কাকদ্বীপে মন্টুনাম পাখিরা সমর্থনে দেবের মেগা রোড শো, জনজোয়ারে ভাসল মৃণালনগর। 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার কাকদ্বীপের মৃণালনগর এলাকায় তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরার সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো করলেন তারকা সাংসদ দেব। প্রিয় নায়ক ও জননেতাকে এক ঝলক দেখতে এদিন এলাকায় আক্ষরিক অর্থেই জনজোয়ার আছড়ে পড়ে। এদিন বিকেল 3:30 নাগাদ মৃণালনগর হাই স্কুল সংলগ্ন অস্থায়ী হেলিপ্যাডে দেবের হেলিকপ্টার নামতেই কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে ওঠে। এরপর হুটখোলা গাড়িতে প্রার্থীকে পাশে নিয়ে প্রায় 2 কিলোমিটার পথ পরিক্রমা করেন দেব। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। ভিড় সামাল দিতে গোটা এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রচারের ফাঁকে আত্মবিশ্বাসী দেব জানান 2021-এর চেয়েও বেশি ভাষণ নিয়ে রেটেক প্রচারের ফাঁকে আত্মবিশ্বাসী দেব জানান 2021-এর চেয়েও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবে মামাটি মানুষের সরকার। মানুষের এই স্বতঃস্ফূর্ততাই তৃণমূলের জয় নিশ্চিত করছে। রাজনৈতিক মহলের মতে দেবের এই মেগা শো কাকদ্বীপে তৃণমূলের প্রচারের পালে নতুন করে হাওয়া জোগাল। এখন দেখার এই উন্মাদনা শেষ পর্যন্ত ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয়। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার মনে হয় কি অভিষেক যেটা বলতে একদম ঠিক কথা। আমার মনে হয় কি এবারেও মানুষের ভালোবাসা বেড়েছে, প্রত্যাশা বেড়েছে এবং মানুষের দলের প্রতি যে ভাবনা চিন্তা সেটা আমার কোথাও যেন মনে সেটা লোক দেখলে বোঝা যায়। এবং এবারেও 2026-এর নির্বাচনে 2021 থেকে বেশি ভালো ফল হবে বলে আমার মনে হয়, আমার যতটুকু অভিজ্ঞতা। কারণ আমি তো গ্রাউন্ড লেভেলে যাচ্ছি, মানে বাংলায় সব জায়গাও না হলেও 120টা জায়গা তো আমি গেলাম, 120টা বেশি হবে। সব জায়গায় কিন্তু খুব ভালো সাড়া পাচ্ছি এবং এটাই বলতে চাই যে এখনো বাংলার মানুষ মমতা দির সঙ্গে আছে। 2026-এ মমতা দি আবার চতুর্থবারের জন্য শপথ নিচ্ছে। থ্যাংক ইউ।